চুল কেটে হয়ে গেলাম ফুল ছাপড়ি। তো নমস্কার বন্ধুরা, এই কাদার মধ্যে দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে শুরু করলাম আজকের দিনটা। চলে গেছিলাম আজ সকালে কৃষ্ণনগর হাটে দোকানের জন্য কয়েকটা জিনিস কেনাকাটি করার জন্য। এই কাদা এইভাবেই কাদাগুলোকে ডস করতে করতে পৌঁছে গেলাম আমার বাইকটার কাছে। এইবার বাইকটায় বসে চারিদিকে উন্নয়নের একটা ছবি তুলে নিচ্ছি স্মৃতি হিসাবে। তারপর বাড়ি এসে চলে আসলাম দোকানে এবং দোকানদারি করতে শুরু করে দিলাম। মালপত্র বেশ ভালোই ভাঁজ করতে পারি আমি, তোমাদের কারোর লাগলে পিং করতে পারো আমায়, স্বল্প মূল্যে করে দেবো। নাও ভিডিও করা হয়ে গেছে, এবার তুমি ভাঁজ করো আঙ্কেল। তারপর আরো কিছুক্ষণ দোকানদারি করে নিয়ে বসে পড়লাম তাজা গরমা গরম কড়া পাকের লিকার চা। কই চা লাভাররা কমেন্ট বক্সে কমেন্ট করো। বাড়ি এসে মাথা খারাপ হয়ে গেছে, নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলছি। না আসলে চুলদারি অনেক বড় হয়ে গেছে, তাই ভাবলাম একটু কেটে আসি। তাই সেলুনে চলে আসি, আর এসে দেখি একজন পা দোলাচ্ছে আর দুজন কাটছে। টোটাল 3 জনের পরে আমি। এই তো এবার চান্স পেয়ে গেছি, তাই বসে পড়েছি। শেষবারের মতো একটু ওদেরকে হাত বুলিয়ে আদর করে দিচ্ছি। এই যে এবার সেই ঐতিহাসিক ট্রানজিশন, যেখানে মানুষ থেকে ছাপড়ি হয়ে গেলাম। ছাপড়ি হয়ে যাওয়ায় মনের দুঃখে আমি বেরিয়ে পড়ি বাইকটা নিয়ে। চারিদিকে ক্যামেরাটা ঘুরিয়ে মনকে অনেক সান্ত্বনা দিতে থাকি, না ভাই তুই ছাপড়ি নোস। কিন্তু কি আর করা যাবে, বাস্তবটাকে মেনে নিয়েই আমাদের এগোতে হবে। তোকে পুরো ছাপড়িই লাগছে। তো যাই হোক, এরপরে সন্ধ্যেবেলা আমি আবার দোকানে চলে আসি। নিজের জীবনে অন্ধকার থাকলেও দোকানে যাতে অন্ধকার না থাকে সেই জন্য ইলেকট্রিক মিস্ত্রি আঙ্কেলকে ডেকেছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। বাই।